গাইজ, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ভিডিও। আজকের এই ভিডিওটাতে আমি তোমাদের সাথে শেয়ার করব হসপিটাল ম্যানেজমেন্টের কাজটা কী। কারণ অনেকের এই খুব কোয়ারিজ আছে, কোয়েশ্চেন আছে যে অ্যাকচুয়ালি আমাদের কাজটা কী করতে হবে। কারণ সবাই অন্যান্য যে প্রফেশন আছে, ডাক্তারকে দেখেছে, নার্সকে দেখেছে যে ওরা কী কাজ করে না করে সেগুলো সবাই জানে, বাট হসপিটাল ম্যানেজমেন্টের কোনো কাউকে হয়তো দেখেনি। তো সেক্ষেত্রে হসপিটাল ম্যানেজমেন্টে কী কাজ করতে হবে, হয়তো দেখলেও হয়তো রিসেপশন ডেস্কে দেখেছে, ফ্রন্ট অফিসে দেখেছে। তো এগুলো ছাড়াও তো আরও ডিপার্টমেন্ট আছে, তো সেই ডিপার্টমেন্টগুলোতে কী কাজ হয়, কী কাজ আমাকে করতে হবে। তো আজকের ভিডিওটা হচ্ছে পুরোপুরি এই টপিকটার উপরে। আজকে আমি তোমাদেরকে জানাবো হসপিটাল ম্যানেজমেন্টের কোর্সের আসল কাজ কী, কোন পোস্টে কী কাজ করতে হয়, কীরকমভাবে কাজ হয়, কোন ডিপার্টমেন্টে কীরকম কাজ করতে হয়। আজকের এই ভিডিওটা পুরোপুরি এই রিলেটেড। আর আজকের এই ভিডিওটার পর আশা করি তোমাদের একটা আইডিয়া চলে আসবে যে হসপিটাল ম্যানেজমেন্ট করার পর তোমাদেরকে কী ধরনের কাজ করতে হবে। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। হসপিটাল ম্যানেজমেন্ট কোর্সের আসল কাজ কী, তোমরা যে ডিপার্টমেন্টে পাবে সেই ডিপার্টমেন্ট ওয়াইজ তোমাদেরকে কাজ করে যেতে হবে। এরপর হচ্ছে কোন ডিপার্টমেন্টে কীরকম কাজ হয়, একটা একটা করে বলতে থাকি। ডিপার্টমেন্ট হয় ওপিডি। ওপিডিতে তোমাদের বেশিরভাগ মানুষেরই যখন একটা পেশেন্ট আসে, তো তাদের সাথে তোমাদের কোঅর্ডিনেট করতে হয়, মানে তোমাদের ওদের সাথে ওই পেশেন্টগুলোকে হ্যান্ডেল করতে হয়। পেশেন্ট বা পেশেন্ট রিলেটিভ, কোন ডাক্তার দেখাবে সেই ডাক্তারের চেক আপ লিস্ট, সব কিছু তোমাদেরকে তৈরি করতে হবে। ওপিডি হচ্ছে একদম প্রথম, যেখানে একজন পেশেন্ট এসে কথা বলে, তোমরা হচ্ছে একদম প্রথম ধাপ। ওপিডিতে তোমাদের সেই কাজটাই করতে হবে। এরপর হচ্ছে আইপিডি। আইপিডি হচ্ছে একটা পেশেন্ট যখন অ্যাডমিট হয়ে যায় তারপরে তার আইপিডিতে হচ্ছে ফ্লোর ম্যানেজার হয়। তো একটা ফ্লোরে যতগুলো পেশেন্ট আছে এক একটা রুমে, তো সেই পেশেন্টগুলোকে পুরোপুরি হ্যান্ডেল করতে হয়, তাদের কোনো অসুবিধা হচ্ছে কি না রিভিউ নিতে হয়। ফিডব্যাক বলে থাকতে হয় যে একটা হয়ে যাওয়ার পর তাদের কাছ থেকে ফিডব্যাক নিলে যে কীরকম কী সার্ভিস পেলেন না পেলেন, কোনো অসুবিধা হচ্ছে কি না। পেশেন্টের কোনো রিলেটিভস থাকলে সেই রিলেটিভসদের সাথে কথা বলতে হবে, তাদের কোনো কোয়েশ্চেন থাকলে তাদের সাথে হ্যান্ডেল করতে হবে। এরপর থাকে ফ্রন্ট ডেস্ক, রিসেপশন, এগুলো সব মে আই হেল্প ইউ ডেস্ক, এগুলো সব ওপিডির মধ্যেই পড়ে। আইপিডির মধ্যে পড়ে বিলিং পড়ে। বিলিংয়ে হচ্ছে যেখানে তোমাকে হসপিটালের বিল তৈরি করতে হবে, টাকা নিতে হবে, বিল তৈরি করতে হবে। এটা খুবই রিস্কি, খুব ভালোভাবে এই কাজটা করতে হয়। এরপর আরও ডিপার্টমেন্ট থাকে, যেরকম মার্কেটিং থাকে। মার্কেটিং ডিপার্টমেন্ট হচ্ছে পুরোপুরি তোমাকে পেশেন্ট আনতে হবে এরকম কিছু, হয়তো ওখানে গিয়ে একটা হসপিটালের প্রমোশন করতে হবে, যেখানে একটা হসপিটাল আছে প্লিজ এই হসপিটালে আসুক, এরকম। এটা হচ্ছে মার্কেটিং। এইচআর, হিউম্যান রিসোর্স, এটা হচ্ছে হসপিটালের যত এমপ্লয়ি আছে সেটা নিয়ে কাজ, এদের পেশেন্টদের সাথে কোনো কাজ নেই এইচআরে শুধুমাত্র হচ্ছে তোমাদের যারা এমপ্লয়ি আছে তাদের সাথে, এমপ্লয়িদের স্যালারি, কোথাও কত ভ্যাকেন্সি আছে সেখানে আরও লোক লাগবে, তো সেই লোক হায়ার করতে হবে, রিক্রুটমেন্ট, এই সমস্ত পার মান্থ স্যালারি দিতে হবে, এই স্যালারির কাজ, এই সমস্ত কাজ হচ্ছে এইচআরের কাজ। এছাড়াও আরও ডিপার্টমেন্ট আছে, পেশেন্ট সার্ভিস বলে একটা ডিপার্টমেন্ট আছে, সেখানে তার মধ্যে আইপিডি ওপিডি এই সমস্ত কিছু পড়ে। মেডিকেল রেকর্ড আছে, মেডিকেল রেকর্ডে তোমাদের পুরো হসপিটালের মেডিকেল রেকর্ড থাকে, প্রত্যেক দিন কী কী অপারেশন হচ্ছে, কতগুলো পেশেন্ট এসছে, পেশেন্টের ডিটেলস সব কিছু তো ওপিডির কাছ থেকে নিতে হয়, আইপিডির কাছ থেকে নিতে হয়। প্রত্যেক দিনের ডেটা মেডিকেল রেকর্ডে মেনশন থাকে। কলের জন্য একটা থাকে, যেখানে কল আসে, কল অ্যাটেন্ড করে, সেইটার একটা ডিপার্টমেন্ট হয়। হাউসকিপিং হয়, আরও অনেক রকম ডিপার্টমেন্ট হয়। তো মেন যেগুলো কাজ আমি সেগুলোই বললাম, এই কাজগুলোই তোমাকে প্রত্যেকটা ডিপার্টমেন্টে করতে হবে। কোন পোস্টে কীরকম কাজ, জুনিয়র এক্সিকিউটিভ হিসেবে তোমাদেরকে আমি যে কাজগুলো বললাম সেগুলোই করতে হবে। বেসিক্যালি তোমাদের কাজ হচ্ছে খুব কথা বলে যেতে হবে, তোমাদের লিটারেলি খুব কথা বলে যেতে হবে, কারণ ওখানে গিয়ে একটার পর একটা পেশেন্টের রিলেটিভ আসতেই থাকবে, আর তোমাদেরকে ভালো করে শান্ত মাথায় তাদেরকে বোঝাতে হবে যে কি হচ্ছে না হচ্ছে, কতদূর আপডেট না আপডেট। তোমরা যদি হসপিটালে গিয়ে থাকো তাহলে জানবে হয়তো যে গেলেই সবাই মিলে একজনকে ধরে বলে যে পেশেন্ট কেমন আছে, এই আছে না আছে। তো
তোমাকে এবার পেশেন্টের রিলেটিভরা ধরবে। তো তোমাদেরকে আপডেট জানাতে হবে সব কিছু ঠিকঠাক চলছে কিনা, কোনো যেন কমপ্লেন না আসে, কোনো যেন মারপিট ঝগড়াঝাটি না হয়, সেই সমস্ত কিছু তোমাদেরকে খেয়াল রাখতে হবে। তারপর আস্তে আস্তে তোমাদের ডেজিগনেশন তো বাড়তে থাকবে, জুনিয়র এক্সিকিউটিভ থেকে সিনিয়র এক্সিকিউটিভ, তখন তোমার দায়িত্ব আরও বেড়ে যাবে। তখন তোমাদেরকে জুনিয়র যারা আছে, জুনিয়র এক্সিকিউটিভ ইন্টার্ন যারা থাকবে, তাদেরও কাজ তোমাদেরকে ভাগ করে দিতে হবে। তারপর অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হয়ে যাবে, জেনারেল ম্যানেজার, এরকম বাড়তে থাকবে, তত প্রমোশনও বাড়বে, আর বাকি এরকমভাবেই কাজ চলতে থাকে। বাট আরেকটা জিনিস বলে দিই, এটা কিন্তু পুরোপুরি নন মেডিকেল কাজ, তোমাদের কোনো রকম মেডিকেল কাজ করতে হবে না, মেডিসিন রিলেটেড বা ওটিতে বা ইনজেকশন কিচ্ছু দিতে হবে না, তোমাদেরকে জাস্ট কথা বলতে হবে, তোমাদেরকে কোনো রকম মেডিকেল কাজ করতে হবে না, পুরোপুরি নন মেডিকেল কাজ এটা। তো আজকের ভিডিওটা এইটুকুই। তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। আর যদি কোনো রকম কোয়েশ্চেন থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। তো টাটা গাইস, দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।